শুধু রাজধানী সহ বড় বড় শহর নয়, প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে সেবা পৌঁছে দিতে চায় সরকার। এখন থেকে উন্মুক্ত দরপত্রে সব প্রকল্পের কার্যাদেশ নিশ্চিত করা হবে, যাতে সড়ক নির্মাণে বিশ্বের সবচেয়ে বেশি নির্মাণ ব্যয়ের অপবাদ ঘোচানো যায়। রোববার সকালে সচিবালয়ের নিজ দপ্তরে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, যত সংকটই থাকুক, আগামী 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু হবে। মোহাম্মদ নুরুন নবীর আরেকটি প্রতিবেদন। প্রথম কার্যদিবসে অংশীজনদের সাথে বৈঠক করেন সড়ক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান। সড়ক মহাসড়কের বিদ্যমান সমস্যা, সংকট ও উত্তরণের নানা উপায় নিয়ে আলোচনা হয় বৈঠকে। পরে গণমাধ্যমকে উপদেষ্টা জানান, সড়কে চাঁদাবাজিতে জিরো টলারেন্স সরকার। 3 দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে গ্রাহকদের। এক্ষেত্রে কোনো অনিয়ম সহ্য করা হবে না। তো এখন তো চাঁদা আমাদের এখানে আসবে না, আমরা তো আর চাঁদার রেসিপিয়েন্ট হব না। তবে যদি সড়ক পরিবহনের কোনো দফতর কিংবা সড়ক পরিবহন সংক্রান্ত কোনো ব্যক্তি যদি এটার সঙ্গে জড়িত থাকে, আমাদের দেখুন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। তিনি বলেন, দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন করতে হবে, কোথাও কম বা কোথাও বেশি নয়। প্রত্যেকটি উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মান বজায় রাখার উপর গুরুত্ব দেবে সরকার। আমরা দেখব যে পারফরমেন্স, মানুষের সার্ভিসের কি উন্নতি হয়েছে, মানুষ কি উপকার হয়েছে। আপনি প্রকল্প করছেন, এই করছেন, সেই করছেন, এগুলো নিয়ে আমরা মাথা ঘামাবো। একই কন্ট্রাক্টর 5 জন কন্ট্রাক্টর সব প্রকল্প করতে থাকবে, এটা কিন্তু হবে না। আমাদের কোনো পরিচিত কোনো লোক নেই। উপদেষ্টা বলেন, বিদ্যমান আর্থিক বাস্তবতায় কৃচ্ছ্রতা সাধন করা হবে, তবে এর অর্থ এই নয় যে সবকিছু থেমে থাকবে। আমরা সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু করব। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।